মহাকুম্ভ থেকে ডুব দিয়ে কলকাতায় ফিরেছেন তৃণমূলের সুজাতা মণ্ডল। অসম্ভব ভালো অভিজ্ঞতা, মানে এবং একটা ফিলিংস হচ্ছিল যেটা অনবদ্য অনুভূতি ফিলিংস হচ্ছিল, মানে ওই প্রয়াগের ওই পুণ্য সঙ্গমের মাটিটাতে পা দিয়ে, মানে ওখানে তো এত এত সাধু সন্তদের মানে মানে কি বলবো, তাদের পদার্পণ হয়েছে সেখানে। আমি একজন সাধারণ মানুষ, সারাদিনের ক্লান্তি শ্রান্তি সব দূর হয়ে গেছিলো ওই ত্রিবেণী সঙ্গমে ডুবকি লাগিয়ে। আমার তো অব্যবস্থা, প্রচুর অভিযোগ উঠছে অব্যবস্থার। আমি কিন্তু সেরকম অব্যবস্থার মানে সম্মুখীন হইনি, এটা আমার পরম সৌভাগ্য। মৃত্যু, কষ্ট, দেখুন সেটা নিশ্চয়ই একটা দুর্ভাগ্যজনক, খুব দুঃখজনক ঘটনা যে কিছু মানুষ একটা পুণ্য অর্জন করতে যে প্রাণ হারিয়েছেন বা পদপিষ্ট হয়েছেন। 70 কোটি মানুষের মধ্যে যেটা হয়েছে সেটা দুঃখজনক, নিশ্চয় হওয়া না হলে সবচেয়ে খুশি হতাম। আমরা কোনো খারাপ অব্যবস্থা বা কোনো দুর্গন্ধ বা কোনো নোংরা আবর্জনার আমরা কিন্তু সম্মুখীন হইনি। আপনার দল তো যোগী প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, যোগী প্রশাসন ব্যর্থ গোটা বিষয়টার আয়োজনে, এরকম বলছে। আমি এখানে কোনো রাজনৈতিক কোনো আক্রমণ বা রাজনৈতিক কোনো প্রশংসা আমি করব না। এটা আমি ওই যে বলুন, আমি একজন ধার্মিক সনাতনী মানুষ হিসাবে খুব ভালো অনুভূতি হয়েছে আমার এবং আমার চেনা পরিচিত, আমার নিজের দলেরও প্রচুর পরিচিত মানুষদের অভিজ্ঞতা তো আমি খুব ভালো শুনেছি। হ্যাঁ, প্রচুর মানুষ। সেদিন তো আমরা যখন মিটিং করে বেরোনোর সময় প্রচুর মানুষ, আমাদের তার মধ্যে আমাদের ধরুন অনেকেই আছে পদাধিকাররা, তারাও তো খুব ভালো অভিজ্ঞতা শেয়ার করছিলেন। আমি আর কারো নাম করছি না, তো তারাও তো বলছিলেন যে হ্যাঁ মহাকুম্ভে গিয়েছি, স্নান করেছি, এমনকি কেউ কেউ তো মৌনী অমাবস্যার দিন গেছেন, তো সেখানে তো তারা অনেকেই জল নিয়ে এসছেন। আপনাকে আর রচনা বন্দ্যোপাধ্যায়কে যেটা কারোতে ছবি দেখতে পেলাম, কাঞ্চনকে দেখা গেল। উনি তো শেষের দিকে গেলেন, মানে ব্যাপারটা হচ্ছে জানি না অন্যরা কেউ ছবি তুলেছেন কিনা বা ছেড়েছেন কেন, মানে পোস্ট করেননি হয়তো, কিন্তু সেদিন তো প্রচুর মানুষের সঙ্গে আমি তো মানে জানতে পারলাম যে তারাও গেছে এবং ডেট ওয়াইজ বলছে, কেউ বলছে বসন্ত পঞ্চমীর দিন গেছে। দলের অনেকে গেছেন। হ্যাঁ, প্রচুর মানুষ গেছে এবং মানে একদম কর্মী থেকে নেতৃত্ব পর্যন্ত। সেটা বলতে পারবো না, তাদের ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত অভিরুচি, কিন্তু সর্বোপরি মানে ধরুন ব্যাপারটা হচ্ছে যে না, এবং সবচেয়ে বড় কথা আমাদের দলের তরফেও তো কোথাও বলা হয়নি যে মানে আমাদের ধরুন যিনি মাননীয় নেত্রী, তিনি নিজেও একজন ধার্মিক মানুষ, তিনি তো কাউকে বারণ করেননি যে মহাকুম্ভে না যেতে, তিনি তো কোথাও বারণ করেনি। তা সত্ত্বেও যারা লুকোচ্ছে বা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেয়নি বা জানি না, তাদের সেটা ব্যক্তিগত অভিমত, কিন্তু অনেকের সাথে পরিচয় করে জানতে পারছি আরে কেউ কোচবিহার থেকে গেছে, কেউ শিলিগুড়ি থেকে গেছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মানে হাতে শাঁখা পলা সিঁদুর থেকে বুঝতে পারছি যে বাংলা থেকে এসেছে। তো তখন দেখে কথা বলতে যে খুব ভালো লাগছিল যে এত দূর থেকে তারা প্রয়াগরাজে এসেছে পুণ্য সঙ্গমের সৌভাগ্যটা অর্জন করতে, স্নান করার। তো যখন সবাই বলছে কোচবিহার থেকে এসেছি, মানে কত দূর, উত্তরবঙ্গ থেকে এসেছি, মানে এগুলো শুনে তো খুব ভালো ফিলিংস হচ্ছে, খুব ভালো অনুভূতি হচ্ছিল। আমি জানি না মানে কার কী অনুভূতি, দেখুন কারুর ব্যক্তিগত অনুভূতি তো আমি সেটা নিয়ে ঠিক ভুল বলার কেউ নই, কিন্তু সর্বোপরি আমার ব্যক্তিগত বা আমার চেনা পরিচিত, এমনকি আমার দলীয় অনেকেরও অভিজ্ঞতা খুব ভালো শুনেছি।